দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দিন ভালো কাটুক। আজকে কিন্তু চলে এসেছি যেটা হচ্ছে কালী পুজো। আর পিছনে দেখতে পাচ্ছ চকগোপাল যে কালী মন্দির যেটা, ঠিক আছে, যেটা করোনা 2020 সালের আগে হয়েছিল, তারপরে আবার বন্ধ হয়ে গেছিলো। বাট সেই মন্দিরটাই আবার এসেছি অনেকদিন পর। মায়ের মন্দিরে আজকে আবার কিন্তু কালী পুজো, ঠিক আছে, সেই জন্য আজকে এলাম মায়ের মন্দিরে, মাকে পুজো দেবো বলো। আমাদের ডালা নিয়ে নিয়েছি আর অনেকে মিলে এসেছি, আমরা অনেকে আছে সবাই মিলে পুজো দেবো মাকে ভক্তি করে আজকে। আর চলো উপরে মায়ের দর্শন তো অবশ্যই তোমাদেরকে করাবো। বলতে গেলে মন্দিরে একটা এখানে কিন্তু আলাদা রকম একটা ব্যাপার রয়েছে। এই মন্দিরে যারা আসো অনেক দূর দূর থেকে মানুষরা কিন্তু এখানে মানে এই মন্দিরটা দেখার জন্য যখন কিন্তু ভিড় হয়। আর চলো মায়ের কিন্তু উপর দিয়ে কিন্তু দেখাবো, দর্শন করাবো। আর মোটামুটি এখন যেহেতু বিকেল 4টা বাজছে, তখন ভিড় সেরকম কম আছে কিন্তু। বাট আজকে কালী পুজো রাত্রিবেলা কিন্তু প্রচুর ভিড় হয়, ঠিক আছে, রাত্রিবেলা নাইটে কিন্তু লুকটা কিন্তু আলাদা রকমের হয়ে যায়। আর চলো মায়ের দর্শন তো অবশ্যই করাবো। সবাইকে বলি শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা পুজো দিলাম, ঠিক আছে, পুজো তো দেওয়া হলো। আজকে যেহেতু অমাবস্যা, কালী পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ ভিতরে মায়ের তো পুজো দিলাম, সত্যি ভালো লাগছে। আর রাত্রে কিন্তু এখানে পুজো হবে বড় করে, মায়ের মেন পুজো আরম্ভ হবে। আর দেখতে পাচ্ছ পিছন দিকে বামাচরণের কিন্তু মন্দির রয়েছে। আর তোমরা এসলে ফার্স্টে কিন্তু মানে এখানকার অনেকে বলে না, এখানে ফার্স্টে গেলে তোমরা বামাচরণের ফার্স্টে দর্শন করার পর কিন্তু মন্দিরের ঠাকুরের দর্শন করবে, নাহলে দর্শনটাই কিন্তু পুরো বৃথা। আগে এলে ফার্স্টে ওখানে কিন্তু বামাচরণের দর্শন করে আসবে। আর আমাদের পুজো দিলাম, সত্যি বলছি, যেহেতু হচ্ছে কালী পুজো, এখানে আসতে পারে সত্যি খুব ভালো লাগছে। আর তমলুকে ভিডিও বানিয়েছি, বাট এখানে তো আজকে এলাম। তো সবাই লিখে এক কমেন্টে কিন্তু জয় মা কালী অবশ্যই কিন্তু কমেন্টস করে লিখবেন। আর কারা কারা এখান থেকে দেখছো, চকগোপালপুর থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।